তাহলে পতিত মানে পতি ভজা আর কি। নিজ নিজ বাড়িতে নিজ নিজ স্বামী আছে। এই ঠাকুর ভজনা করার আগে আমরা যদি নিজের নিজের পতির সেবা আগে করি তবেই আমরা গোবিন্দ সেবা করতে পারবো, তবেই আমরা গোবিন্দ লাভ করতে পারবো। আর নিজের বাড়ির পতিকে অগ্রাহ্য করে যদি আমরা এই ঠাকুরের সেবা করতে যাই, গোবিন্দ সেবা করতে যাই, সেই গোবিন্দ সেবায় কোনো ফল হবে না। তাই কি বলছে, ভজ পতিত উদ্ধারণ, আগে নিজের পতিকে সেবা করো তারপরে গোবিন্দ সেবা। তাই কি বলছে, বলছে ভজ হয়ে একেবারে গৌরে হরি, ভজ হয়ে একেবারে গৌরে হরি, তখন মাতৃ যখন থেকে আমরা গোবিন্দকে বলেছিলাম, গোবিন্দের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। আমরা তখন কি বলেছিলাম, হে গোবিন্দ, আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্তি দাও, আমাকে বাইরের আলোয় প্রবেশ করাও। আমি বাইরে গিয়ে তোমার নাম ডাক করবো, তোমার সেবা করবো, তোমাকে গান করবো, তোমার সেবা করবো। কিন্তু আমরা সেই 7 মাস বয়সে মাতৃগর্ভে কথাটা বলেছিলাম। আর বাইরে এসে কি করি, বাইরে এসে আমরা সেসব কথা সম্পূর্ণ ভুলে যাই। দিয়ে আমার ছেলে, আমার বউ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, এই নিয়ে আমরা এই মায়ার জগতে মায়ায় পড়ে যাই। তাই ভজার কথা মনে থাকে না, গোবিন্দকে আমরা কি কথা দিয়েছি সেটা আমার মনে থাকে না। তাই কি বলছে, ভজ হয়ে একেবারে Oh
নাই ধরকে বামে লয়ে নগরে নগরে বিলাই ধরকে বামে লয়ে নগরে নগরে বিলাই ধরকে বামে লয়ে নগরে নগরে বিলাই ধুলায় গড়া গরি দিয়ে নগরে নগরে বিলাই ধুলাই গড়া গরি দিয়ে নগরে নগরে বেড়াই জীবের মলিন দশা দেখে নগরে নগরে বিলাই ধুলো সারে মহাপ্রভু করলেন গঙ্গা চান ধুলো সারে মহাপ্রভু করলেন গঙ্গা স্নান। ধুলো সারে মহাপ্রভু করলেন গঙ্গা চান ধুলো সারে মহাপ্রভু করলেন গঙ্গা স্নান।
সেই অদ্বৈত গোসাইকে পরশুদিন একবার বলেছিলাম, এই অদ্বৈত গোসাই হচ্ছে ভোলানাথ অর্থাৎ শিব, যিনি 3 যুগে ভোলানাথ ছিলেন, কিন্তু আমাদের এখন বর্তমান কলিযুগে তিনি হচ্ছেন অদ্বৈত গোসাই। এই অদ্বৈত গোসাই রাজা যুধিষ্ঠির যখন রাজশাহী যজ্ঞ করেছিলেন, তখন রাজশাহী যজ্ঞে সমস্ত দেবদেবীদের আহ্বান ছিল। সবাই যখন সেখানে আসছিল যজ্ঞে, তখন গোবিন্দ কৃষ্ণ আমার দৌড়ে দাঁড়িয়েছিল। তিনি কি করছিলেন না, সমস্ত দেবদেবীদের পা ধুয়ে দিচ্ছিলেন। এমন সময় ভোলানাথ যখন ঢুকছিল, দেখবে গোবিন্দ আমার পা ধুয়ে দেবে, তাহলে তোমার পা হবে। তাই উনি ছলনা করে নিজেকে কুকুরের রূপ ধারণ করেছিলেন। দিয়ে আমার বলতে, এত লোকের ভিড় তো কুকুর হয়ে পায়ের ফাঁক দিয়ে আমি ঠিক বেরিয়ে যাবো, তাহলে গোবিন্দ আমার পা ধোয়াতে পারবে না। কিন্তু গোবিন্দ আমার অন্তর্যামী, গোবিন্দর চোখে তো ফাঁকি দেওয়া অত সোজা নয়। যখন কুকুর হয়ে আস্তে আস্তে ঢুকছে, কৃষ্ণের পায়ের ফাঁকে যখন গিয়েছে, এইভাবে হাঁটুটা দিয়ে চেপে ধরেছে। এবার ভোলানাথ আর যেতে পারছে না, তখন বলছে ছেড়ে দাও করছে। তখন বলছে দিয়ে, তখন এবার গোবিন্দ বলছে, আমার বোধ হয় পূর্ণিটা একটু বেশির জন্য আমি 2টো পা ধরতাম, এখন 4টে পা পাবো, কুকুরের 4টে পা। তাহলে ভোলানাথ যদি শুধু নিজে ঢুকতো, তাহলে 2টো পা পেত, কিন্তু এখন কুকুর হয়ে ঢুকেছে মানে 4টে পা পেয়েছে। বলছে আমার 2টো পা যেত, তখন হয়তো পূর্ণটা একটু কম হতো, এখন আমি 4টে পা পাবো। দিয়ে 4টে পা এবার হয়তো করে দিয়েছে। তখন এই ভোলানাথ বলেছিল যে, হে গোবিন্দ, তুমি আজকে যেমন আমার পা ধুয়ে দিলে, কলিযুগে আমি তোমাকে নিয়ে গিয়ে ঠিক এইভাবেই পা ধুয়ে দেবো। তাই কলিযুগে এই অদ্বৈত গোসাই তিনি কিন্তু এই কলিযুগে আমাদের গৌর হরিকে এনেছিল দেখে দেখে। তাই বলছি কি, গলে বস্ত্র অদ্বৈত গোসাই, দেখো চরণ মন্দির, দেখো চরণ মন্দির, চরণ মন্দির, দেখো চরণ মন্দির, কৃষ্ণমূর্তি হোক বলে আশীর্বাদ করিল। হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণমূর্তি হোক বলে আশীর্বাদ করিল। ভগবতী প্রধান শ্রী গৌর হরি, ভগবতী প্রধান। আমি যোগ্য আসন কোথায় পাবো, যোগ্য আসন কোথায় পাবো, আমি যোগ্য আসন কোথায় পাবো, যোগ্য আসন কোথায় পাবো, আমার হৃদয় আসন পাতায় আছে, যোগ্য আসন কোথায় পাবো, আমার হৃদয় আসন পাতায় আছে, যোগ্য আসন কোথায় পাবো, আমার হৃদয় আসন পাতায় আছে, যোগ্য আসন কোথায় পাবো, আমার হৃদয় আসন পাতায় আছে, যোগ্য আসন কোথায় পাবো। তুমি এসো প্রভু হৃদয় মাঝে, যোগ্য আসন কোথায় পাবো, 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 এসো প্রভু হৃদয় মাঝে, যোগ্য আসন কোথায় পাবো। ঘরে বসিতে আসন দিল
বসিতে আসন দিল রত্ন সিংহাসন। কিন্তু আমরা জানি গোবিন্দময় কাঙাল বড় ভালোবাসে। যদি কাঙাল বড় ভালোবাসে, কাঙাল রত্ন সিংহাসন কোথায় পাবে না? তার কি রত্ন সিংহাসন দেওয়ার ক্ষমতা আছে? নেই। তাহলে সে বলছে বসিতে আসন দিলাম রত্ন সিংহাসন। কেন বলছে? তার এই হৃদয় আসনটা কি সে রত্ন সিংহাসন করে গোবিন্দ সেবায় দিচ্ছে। তাই বলছে কি রে বসিতে আসন দিল রত্ন সিংহাসন, বসিতে আসন দিল সুভাষিত জলে কইল পদ কোথালো হরে হরে সুভাষি ভিঙ্গাহারের জল লাগবে না রে, ওরে ভিঙ্গাহারের জল লাগবে না রে, আমি নয়ন জলে ভব চরণে ভিঙ্গাহারের জল লাগবে না রে, আমি নয়ন জলে ভব চরণে ভিঙ্গাহারের জল লাগবে না রে। Oh
দক্ষিণে বসলে কুবের নন্দ নিতানন্দে দক্ষিণে বসলে কুবের নন্দ গদা ধরে বামে বসলেন শিবতপবনে। হরে হরে গদা হরে 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 গদা ধরে বামে বসলে অদ্বৈত ধরণী আরম শান্তি এই অদ্বৈত ধরণী আর শান্তিপুর নারী আগেই বলেছি এই নামযজ্ঞ অদ্বৈত গোসাই করেছিল, তাহলে তার স্ত্রী হচ্ছে সীতারানী ঠাকুর। আর এই শান্তিপুরের নারী বলতে নবদ্বীপ শান্তিপুরের নারীগঞ্জ নয়, যেখানে এই নামযজ্ঞ হয় সেটাই শান্তিপুর হয়। আর সেইখানকার মানুষজনই সেইখানকার নারীরাই এইগুলো করে। পয়সা থাকলেই সব হয় না মা, লোকবল যদি না থাকে আপনার এই যজ্ঞ চালানো সম্ভব নয়। সবাই যদি মনে করে আমি কিছু টাকাটা দিয়ে এলাম করবে কে, তাই জনবল এই লোকজন যদি সবাই মিলে এগিয়ে না আসে এই নামযজ্ঞ হয় না। তাই কি বলছে, বলছে অদ্বৈত ধরণী আরো শান্তিপুর নারী অদ্বৈত ধরণী আরো শান্তিপুর নারী হরে
করি অবধান। শোনো শোনো সতী সুত তোমার করি অবধান। শুনো শুনো সতী সুত তোমার করি অবধান। শোনো শোনো সতী সুত তোমার করি অবধান। ভোগ মন্দিরে প্রভু করহনন। হরে হরে ভোগ হরে 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 ভোগ মন্দিরে প্রভু করহ দয়া। ভজ পতিত ধারণ শ্রী গৌরহরি। ভজ পতিত ধারণ। ওরে নানা প্রকারে বহুবিধ আসন পারলেন সারি সারি। নানা প্রকার বহুবিধ আসন পালন সারি সারি। আর নানা প্রকারে বহুবিধ আসন পারলেন সারি সারি। নানা প্রকার বহুবিধ আসন পালন সারি সারি। আর মহোদয়াসনে বসলেন শিবরঙ্গ হরি। হরে হরে অভয়া হরে 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 অভয়া আসনে বসলে চরণাঙ্গ হরি। ভজ পতিত ধারণ শ্রী গৌরহরি। ভজ পতিত ধারণ। হরে চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল। চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল। চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল। চৌষট্টি মহান্ত দ্বাদশ গোপাল। জয় গঙ্গোপতি অশোক বিরাজ। হরে 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 গঙ্গোপতি অশোক বিরাজ। ভজ পতিত ধারণ শ্রী গৌরহরি। ভজ পতিত ধারণ। আচ্ছা, এই বসিতে ভাসতে বলছে সারি সারি আসন পেতেছে, মহাপ্রভু আমার মধ্য আসনে বসেছে। তাহলে যে যার মতো 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ সবাই বসেছে। মধ্যখানে কে বসে আছে? আমাদের গৌর হরি। কেমন ভাবে বসে আছে? যেমন আকাশে চাঁদ থাকে, চারিদিকে তারায় ঘেরা থাকে, সেই রকম ভাবে কি হয়েছে? রে চাঁদে ঘেরা তারার মতো দয়া আমার করে। চাঁদে ঘেরা তারার মতো শোভা করে বসেছে গো। চাঁদে ঘেরা তারার মতো শোভা করে বসেছে গো। শোভা করে বসেছে গো। চাঁদে ঘেরা তারার মতো শোভা করে বসেছে গো। হরে চিরাদুগ্ধ মিষ্টান্নয়াদি দিল মানসাভো। Oh
আচ্ছা আমাদের এই গৌর হরির সেবায় মাটির মালসা দিই কেন আমরা? দুর্গা পুজো, সরস্বতী পুজো সবে দিই তো আমরা পিতলের জিনিস দিয়ে, মোকাবিলা দিয়ে দিই, কিন্তু এই গৌর হরিকে আমরা মাটির মালসা দিই কেন? তা তো জানি না। রাম রামচন্দ্র যখন বনবাসে যাবেন তখন মা কৌশল্যা এক বাটি দুধ নিয়ে এসে রামচন্দ্রকে দিতে এসেছিলেন। সেই সময় কইকেয়ী মা এসে সেই দুধের বাটিটি ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সেটি মাটিতে পড়ে যায়, রামচন্দ্র গ্রহণ করতে পারেনি। তাই রামচন্দ্র সেদিন বলেছিল যে আজকে আমি এই যে দুধ খেতে পেলাম না, তাই মা কইকেয়ীকে বলেছিল আমি এর পরে যখন জন্ম নেব আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু আমি তোমার স্তনযুক্ত কোনোদিন পান করবো না, তোমার স্তনযুক্ত এই মাটিতেই গড়িয়ে যাবে, আমি অন্যজনের কাছে মানুষ হব। তাই দেবকী মা জন্ম দিয়েছিল ঠিক আছে, কিন্তু তার দুগ্ধ কিন্তু আমার গৌরহরি পান করেনি, সেই দুগ্ধ কিন্তু মাটিতেই গড়িয়ে গেছে। তাই সেই দুগ্ধ ভেজা মাটি আজকে মালসা তৈরি হয়ে এই কলিযুগে আমার গৌর সেবায় লাগছে। তাই এই মাটির মালসা দিয়ে আমরা গৌর হরিকে সেবা দিই। আর একটা জিনিস, আমরা গৌর হরির সেবায় মালসা দেওয়ার সময় তলায় একটা খড়ের বেরো দিই। কেন দিই মা? যেন মালসা টলে না যায়। হ্যাঁ, মালসাটা আমরা গোবিন্দর সেবায় দিচ্ছি। গোবিন্দ সেবায় দেওয়ার সময় মালসাটা যাতে নড়াচড়া না করে তার জন্য আমরা একটা ঘরের বেরো দিই। আর আমাদের এই দেহটাও কিন্তু একটা মাটির মালসার মতো মা। আমাদের এই মানব দেহ একটা মাটির মালসার মতো। এই মাটির মালসার মতো দেহটাকে আমরা যদি একটা সদ্গুরু আশ্রয় নিয়ে এইরকম একটা ঘরের বেরো দিই না, তাহলে আমাদেরও মন আর এই নড়াচড়া করবে না, ওই মাটির মালসার মতো এই বেরোর ভিতরে আটকানো থাকবে না। জয় গুরু। বলছে চিরা দুগ্ধ মিষ্টান্ন আদি, দেহ মালসা ভরি। আর পাত্র ভরিয়া দিল মাটি তোমারে। হরে হরে পান, হরে 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 পান, ভরিয়া দিল মাটি তোমারে।
বিছানা সব দিয়েছে, সবের উপরে তুলসী মঞ্জরি দিয়েছে, ফলমূল দিয়েছে, সেখানেও তুলসী মঞ্জরি দিয়েছে। তারপরে লাস্টে কি বলছে, মানুষেতে যতেক সেবা, মানে অল্প কিছু আমি দিয়েছি, কইতে পারছে না আর কি, অল্প দিয়েছে, আমি মানুষেতে যতেক সেবা করিতে না পারি, তাহার উপরে দিল মন তুলসী মঞ্জরি। সেখানে কি দিতে, এই মন তুলসীটা দিয়েছে, তাই বলছে যে মানুষেতে যতেক সেবা করিতে না পারি, মানুষেতে যতেক সেবা করিতে না পারি। আর তাহারও উপরে দিল মন তুলসী মঞ্জরি। হরে হরে তাহার, হরে হরে তাহার পরে দিল তুলসী মঞ্জরি ভগবতী।
ধরি কাঙাল বড় ভালোবাসে। যখন রাজা দুর্যোধন আমার গোবিন্দকে সেবা করার জন্য নিমন্ত্রণ করেছিলেন, তা গোবিন্দ আমার সেবায় বসতে গিয়ে উঠে পালিয়ে এসেছিলেন। বলে আমি আসি, দিয়ে আসি বলে কোথায় গিয়েছিলেন? বিদুরের ঘরে। বিদুর দুই মানুষে তারা ভিক্ষা করে খায়। তাই ভিক্ষা করতে গিয়ে একদিন একটা কলার চারা পেয়েছিল। সেই কলার চারাটা নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়েছিল। তা লাগানোর পর বলেছিল যে এটা বড় হয়ে যেদিন ফল দেবে, আমি সেই দিন এই গাছের ফল গোবিন্দ সেবায় দিয়ে তারপরে আমি খাবো। আমরা কিন্তু কেউ করি না মা। আমরা কোনো ফলের গাছ লাগালে বাড়িতে বলি নাকি যে গোবিন্দ সেবায় আমটা দেবো তারপরে আমি খাবো? আম গাছ লাগিয়ে কেউ বলি আমরা মা যে আম গাছটায় আম হইলে আগে আমি গোবিন্দকে দেবো তারপরে খাবো? কেউ বলি না কিন্তু। তা বিদুর যখন সেই কলা গাছটা লাগিয়েছিল, কলা গাছটা ফলেছে, কলা পেকেছে, কলা পেকে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আমার আসছে না। তাই রাজা দুর্যোধন যখন নিমন্ত্রণ করেছিল তখন বসে তিনি উঠে বললেন আমি আসি। বিদুরের ঘরের দরজায় এসে বলছে পিসি। তখন বিদুর তাড়াতাড়ি করে দেখছে গোবিন্দ আমার এসেছে। গোবিন্দকে কোথায় বসতে দেবে, সে তো কাঙাল ভিক্ষা করে, কোথায় বসতে দেবে সে আর খুঁজে পাচ্ছে না। তাই কি করেছিলেন, নিজের কোলে বসিয়ে একটা করে কলা ছাড়ায়, কলাটা ফেলে দেয় আর খোসাটা গোবিন্দের মুখে ধরে। আনন্দে কলাটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের মুখে ধরে, আর গোবিন্দ আমার মহানন্দে সেই খোসা মানে সেবা করছে। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে মানে বিদুরকে খবর দেয়, বিদুর গঙ্গা স্নান করতে গিয়ে, যে তোমার ঘরে গোবিন্দ এসেছে। বিদুর তখন গঙ্গা স্নান করতে করতে আনন্দে গঙ্গা স্নান করতে করতে জল থেকে উঠতে সোজা বাড়ি চলে এসছে। সোজা বাড়ি চলে এসছে, বর্ণে কিছু নেই। এসে যখন দেখছে বিদুরের স্ত্রী যখন গোবিন্দকে আমার কলাটা ফেলে দিয়ে খোসাটা দিচ্ছে, তখন এসে স্ত্রীকে বলছে তুমি কি করছো, কেন তুমি কলাটা ফেলে দিয়ে খোসাটা দিচ্ছ কেন গোবিন্দকে? তা বিদুরের স্ত্রী যখন তাকিয়ে বলছে আমি না এই গোবিন্দকে কোলে পেয়ে আনন্দে সব ভুলে গিয়েছি, আমি কলা ফেলে দিয়ে খোসা দিচ্ছি, তুমি কি করেছো কেন, তোমার বসন কোথায়? সে চান করতে করতে বসন না পড়ি সেও আনন্দে বাড়ি চলে এসেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যে কাঙাল বড় ভালোবাসে, তাই সেই আমার গোবিন্দ রাজা দুর্যোধনের সেই রাজভোগ বাদ দিয়ে, রাজকীয় খাবার বাদ দিয়ে বিদুরের বাড়ি গিয়ে বিদুরের স্ত্রীর হাতে কলার খোসা খেয়েছিল মা। তাই বলছি কাঙালে বড় ভালোবাসো, কাঙালে বড় ভালোবাসো,
নিত্যানন্দের কোগ্রাস করে দিল হিয়া। নিত্যানন্দের কোগ্রাস করে দিল হিয়া। নিত্যানন্দের কোগ্রাস করে দিল ফোন দেখছে নিত্যানন্দ পাঁচটা মহাপ্রভুকে খাইয়ে দিয়েছেন। এখন এবার মহাপ্রভু এক মুষ্টি নিয়ে করেতে ধরেছে নিত্যানন্দের মুখে দেবে বলে। তাই করে ধরার পর মনে করে গিয়েছে সেই ত্রেতা যুগের কথা। কোথায় ত্রেতা যুগে কি হয়েছিল? ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল 14 বছর মা, তখন ভাই লক্ষণকে একটা ফল দিয়ে বলেছিল, ভাই ফল ধরো। লক্ষণ 14 বছর সেই ফল ধরেছিল, কোনদিন সেবা করেনি। তাই মহাপ্রভু আমার করে ধরে মনে পড়ে গিয়েছে সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগের কথা মনে হলো, ত্রেতা যুগের কথা মনে হলো, যুগের কথা মনে হলো, ত্রেতা যুগের কথা মনে হলো। ঘর কথায় আর বলবো না ভাই, তোর কথা আর বলবো না ভাই। বছর খাইনি তুমি, ঘর কথায় আর বলবো
বলবো না ভাই। ত্রেতা যুগে রামচন্দ্র বড় ছিলেন, তাই ভাই লক্ষ্মণকে ফল ধরে বলেছিলেন ভাই ফল ধরো। তা ভাই সেই ফল ধরিয়েছিল, কোনদিন সেবা করেনি 14 বছর। তাই কি বলেছে, বড় হওয়া বড় জ্বালা, আর তো বড় হব না ভাই। তাই তিনি দাপর যুগে কৃষ্ণ বলরামকে বড় করেছিল, নিজে ছোট হয়েছে। কলিতে সে নিত্যানন্দকে বড় করে নিজে ছোট হয়েছে। ত্রেতা যুগে শুধু ওই 14 বছরের মানে ভাইকে ফল ধরতে দিয়েছিল, ভাই ফল খায়নি, তাই বলেছিল যে বড় হওয়া বড় জ্বালা, বড় আর আমি হব না। তাই এই দুই যুগে কিন্তু নিজেতে দাপরে বলরামকে বড় করেছে, আর কলিতে নিত্যানন্দকে বড় করে নিজে ছোট হয়েছে। এই বড় হওয়া বড়